কথা বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মূলত নিজে থেকে কোনো কথা বলবো না। আমাদের এক ছাত্র ভাই প্রবাস থেকে হযরত মাওলানা জালাল আহমদ রহমতুল্লাহি আলাইহির স্মরণে একটি লেখা পাঠিয়েছেন। আমি শুধু আপনাদের সামনে সেটা পাঠ করে শোনাবো। হযরত নুরানি হুজুর রহমতুল্লাহি আলাইহির স্মরণে হাদিস শরীফে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাস সিমাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় চুপ থাকতেন। নুরানি হুজুর রহমতুল্লাহি আলাইহির কথা স্মরণ হলেই শামাইলে তিরমিজির হাদিসের অংশের কথা মনে পড়ে যায়, কারণ হয়তো তিনি এ হাদিসের মিসদাক হয়েছিলেন। চুপ থাকার উপকারিতা: 1 নম্বর, গীবত থেকে বাঁচা যায়, মিথ্যা থেকে বাঁচা যায়। হাদিস শরীফে নিষিদ্ধ মা লা ইয়ানি তথা অনর্থক কথা থেকে বাঁচা যায়। তখন ফেলে মা লা ইয়ানি থেকেও বাঁচা যায়। ভাব গম্ভীরতা বৃদ্ধি পায়। হাঁটা চলা ও কাজকর্মের মধ্যে জিক্রে লিসান সহজতর হয়। তখন ফিক্রে আকলও সহি হয়ে যায়। অহেতুক ঝগড়াঝাঁটি কোন্দল থেকে বাঁচা যায়। পেরেশানি মুক্ত থাকা যায়। অন্তরে হেদায়েতের নূর অনুভব করা যায়। ইদা নাতাকা সাফিহু ফালা তাজিবহু ফাখাইরুম মিন ইজাবাতিহি সুকুতু। ও জবাবে জাহেলা বাশাদ খামোশি এর উপর আমল করা সহজ হয়। তখন খিদমতে খলক বেশি করা সম্ভব হয়। এগুলি চুপ থাকার গুণ। আলহামদুলিল্লাহ, যতদিন দেখার সুযোগ হয়েছে হযরত নুরানি হুজুর রহমতুল্লাহি আলাইহি এর মধ্যে সিফাতে সুকুত তথা চুপ থাকার গুণ পুঙ্খানুপুঙ্খভাবে বিদ্যমান অনুভব করেছি, যেটি বুজুর্গানে দ্বীনের সুকৌশলী হাতিয়ার। অত্র প্রতিষ্ঠানে প্রায় শুরুলগ্ন থেকেই হজরতের ইলমি মান উন্নয়নের প্রচেষ্টা অবিস্মরণীয় হয়ে লিপিবদ্ধ থাকবে। বিশেষ করে নুরানি শাখায় তালিম প্রদানের বিরল দক্ষতার দরুন অত্র এলাকায় সবার কাছে তিনি নুরানি হুজুর হিসেবে খ্যাত ছিলেন। এছাড়া তিনি নড়াইলের নতুন জেলখানার শুরুলগ্ন থেকে কয়েদিদের মধ্যে তালিমের কোরআন ও তালিমে মাসাইলের মাধ্যমে বড় বড় অপরাধীদের আধ্যাত্মিক রাহবার হিসেবে কাজ করে গেছেন। যদ্দুর তারা আখিরাতমুখী জীবনযাপন করতে শিখেছে, যেটি কয়েদিরা জেল জীবন সমাপ্ত করেও মৃত্যু পর্যন্ত হজরতের ব্যাপারে স্বীকারোক্তি দিয়ে গেছে। তিনি কখনো কেন্দ্রীয় মসজিদ, আবার কখনো জজ কোর্ট মসজিদ ও জেলখানা মসজিদ সহ নড়াইলে গুরুত্বপূর্ণ স্থানে কোরআনের তালিমের মাধ্যমে বহু সরকারি কর্মকর্তাগণ ইহার মাধ্যমে আখিরাতমুখী জীবনযাপন অভ্যস্ত হয়েছেন। হজরতের সাথে সর্বশেষ সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল 2023-এর বিশ্ব ইজতেমা ময়দানে। সেখানে তিনি স্নেহময়ভাবে শেয়ার করেছিলেন অতীত জীবনের কিছু কথা ও ভবিষ্যৎ স্বপ্ন। কিন্তু স্বপ্নই রয়ে গেল। সে কথাই তো আল্লাহ তাআলা বলেন, হালিল ইনসানি মা তামান্না। মানুষের সব স্বপ্ন আকাঙ্ক্ষা কি পূরণ হয়? অর্থাৎ কিছুতে মানুষের সব স্বপ্ন আকাঙ্ক্ষা পরিকল্পনা 100% পরিপূর্ণ হয় না। এটাই জীবন, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা হযরতের গোটা জীবনের খেদমত কবুল করুন ও সমস্ত নেক আমল কবুল করুন ও জান্নাতুল ফেরদাউসে মর্তবা বুলন্দ করুন ও জীবিত উস্তাদ মহোদয়ের সুস্থতার সহিত হায়াতে তৈয়বা নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।